টায়ারম্যান বলার উদ্দেশ্য হলো আমার কাজও তো টায়ার লইয়া। এই কারণে আমি 1994 থেকে এখানে শিখা হয়েছে। এই লোকটা যখন দুই দিয়ে দাঁড়াইছে, উনি যদি না দাঁড়ায় তাহলে দেখা গেছে আমার টায়ারটা কাটা যাবে বা জিনিসটা নষ্ট হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই যে সোফার গুলো তো এরা না বিভিন্ন রাষ্ট্রে আপনার বিভিন্ন দেশে প্রচার করা হয়। যে কদিন আল্লাহ পাক রিজিকে রাখছে এই কদিন তো করিগুলো খাই যেতে হবে না। আধা বয়স তো হয়ে গেছে গা, বাকি জীবন জিন্দিগি যে কতক্ষণ আছে এই কতক্ষণ ইনশাল্লাহ এটার উপরে চলে যাবো। পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করে হিন্দি বাইচে আছি আলহামদুলিল্লাহ, বেশি কিছু করতে পারিনি। এটার নাম হলো গেডিস। এটা আপনার এই যে 650 লেখা আছে, এটা উঠানোর পরে এটা সাইজ আপনি নতুন একটা টায়ার কিনছেন, যদি এটা কোনো স্পোর্ট পড়ে তখন দেখা গেছে এই টায়ারটা ওই গেরিস্টার টায়ার ভিতরে ঢুকে দিলে আপনার টায়ারটা শক্ত হইলো, মজবুত হইলো, মানে আরো কয়েকদিন আরো চললো। এটা তো মানুষের পালাই দিত, তখন আমরা তো মানুষ রিপেয়ারিং করি মানুষের উপকার স্বার্থে, মালিকদের উপকার স্বার্থে, কোম্পানির উপকার স্বার্থে। রোড রিপেয়ারিং করার আগে যে কালো একটা তেল ডালে এই তেল ডালা হয়, ফিজ বলা হয়, আটা জাতীয়। ওটা আপনার মেল আছে, মেলে তৈরি করে, এরপর আপনার বিভিন্ন কোম্পানি বা যারা রোড ঠিকাদার ওরা কিনে নেয়। এখানে আপনার রাসমেল, সোয়ামেল, বিভিন্ন সোফার ফিতা তৈরি করি। টায়ারে প্রথমত আপনার গেড়ি চুড়ানো হয়, বেল কাটা হয়, সোফার ফিতা তৈরি করা হয় এবং সোল যে আপনার বাংলাদেশে রিপেয়ারিং কাজে ব্যবহার করাতে হয়। বেল তৈরি হয়, রাজমেল, সোয়ামেল, তেলের মেল। এখানে ভাই সব ডেজারের আইটেম করা হয়, ডেজারে যা লাগে সবকিছু দেখি ভাই ভালো জানে গাড়ি এই ডেজার গুলো। এই যে করস বেল, তারপরে যে গ্যাস কিট, এগুলো ছাড়া বিড়ি পিলে যায় করে 8-9 বছর ধরে। সবাই পারতো না, আগে দেখতে হবে তারপরে শিখতে হবে, অভিজ্ঞতা ছাড়া এই কাজ করা সম্ভব নাকি। টায়ারম্যান হতে গেলে আগে কাজ শিখতে হবে আর কি, তারপরে টায়ারম্যান হওয়া যাবে, নাহলে হওয়া যাবে না। আগে শ্রম দিতে হবে, তারপরে শিখতে হবে, তারপরে দেখতে হবে, দেখে তো শিখতে হবে আর কি। পুরান ঢাকা দোলাই খেল টায়ার পট্টি এক নামে চিনে টায়ার পট্টি পুরান ঢাকা। এইগুলা বাতিল টায়ার আর কি, যে টায়ার নতুন টায়ার বাস্ট হয়, ওগুলা বাস্ট টায়ার যখন হাওয়ার জন্য নেয় তখন খোলা ফিটিং এ বাইকেরা এটা হলো ফিতা সুপাই না লাগে স্প্রিং এর জন্য। আমরা টায়ারটা কাইটা ফিতা বাই করি স্প্রিং এর ফেরত ধরে বেশি। এটা হলো টায়ারের তার, যে রিং এর লগে তারটা থাকে না, ওই তার সব কাজে লাগে, কোনোটা ফালাই না, কোনো জিনিস নাই। এখন আবার যেটা ফালাই দেয় এটা তেল খোলাই লয়ে যায় হিনিয়া পিচ ডালাই তেলটা তৈরি করে। এক ঘরে এলো টায়ার গাড়ে, আর ঘরে এই যে হুন্ডা টায়ার আছে না, হুন্ডা টায়ার রিপেয়ারিং করে আবার বেছে, সেকেন্ড হ্যান্ড টায়ার বেছে। আবার আরেক ঘরে এই যে টায়ারের ভিতরে গেডিস ভরে ঢুকা আছে না, পুরান গেডিস মেডিস নতুন গেডিস, ওই গেডিস তৈরি করে। এবার সুল রাবারিং সুল ফিটিং এর জন্য তৈরি করে। এই যে এই গেডিস 750-16 থেকে ছোটোর থেকে বড় পর্যন্ত আর যা গেডিস পাইবেন হুকুমের দ্বারা পাইবেন। আবার এই ঘরে হুন্ডা টায়ার বেচা হয়, বিভিন্ন সব যে টায়ারের কাম জানে ওই সব কাম জানে। হুন্ডার থেকে দইরা 1020 টায়ার সব এভরিথিং সব টায়ার আসে। আপনার বড় টায়ার 1500 টায়ার দইরা সব টায়ার আসে আর দোলাই খেল কোনো জিনিসই খেলেন না।